আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ ভিন্ন রকমের একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজ করে দেখাবো বেগুনের একটি ভিন্ন রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি 2টি বেগুন ধুয়ে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবারে এখানে অ্যাড করে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিব। এবারে হাত দিয়ে মশলাগুলোকে ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন বেগুনগুলো আমি খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না ওই সাইজের কেটে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ বেসন। এবারে এগুলোকে বেগুনের সাথে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে এবারে আমরা বেগুনগুলোকে ভেজে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এতে কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। তেলটি গরম হয়ে এলে এখানে মেখে রাখা বেগুনগুলো এক এক করে ভাজতে দিয়ে দিব। বেগুনগুলো আমরা মিডিয়াম আঁচে ভেজে নিব। 2 পাশে উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে বেগুনগুলো ভেজে নিব। সুন্দরভাবে ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে কড়াই থেকে তুলে নিব। আমি সবগুলো বেগুনকে এভাবে ভেজে নিব। এখানে এই একই তেলের মধ্যে আমি 1 চামচ পাঁচফোড়ন ও তার সাথে 2টি শুকনো মরিচ দিয়ে দিলাম। এবারে পাঁচফোড়ন ও মরিচগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। হালকা লালচে হয়ে এলে এখানে আমি 3টি পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম। এবারে আমি এগুলোকে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে নিব। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ জিরা গুঁড়ো। এবারে সবগুলো মশলাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমার নিত্য নতুন রেসিপি পেতে অনুরোধ রইল আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। 3 মিনিট পর কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2টি টমেটো পেস্ট করে। এবারে টমেটো পেস্টটা মশলাগুলোর সাথে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পর মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব এবং পানিগুলো যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা বেগুনগুলো আমি এক এক করে এখানে ছেড়ে দিব। এবারে আমি বেগুনগুলোকে আলতোভাবে একটু নেড়েচেড়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব আস্ত 4টা কাঁচামরিচ এবং দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। আমি এখানে আমার সিক্রেট মশলাটি ব্যবহার করেছি। আমি প্রত্যেক তরকারিতে এই মশলাটি ব্যবহার করে থাকি। এই মশলাটি দিলে তরকারির সুঘ্রাণ ও স্বাদ অন্যরকম হয়। আমার তরকারিটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে পরিবেশন করলাম। দেখতেই পাচ্ছেন আমার বেগুনের তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা। আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।